হাদি ভাই যেভাবে গর্জন দিয়ে উঠেছিল তারা ভয় পেয়েছে, এই জন্যই তারা এইভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তো তারা ভেবেছিল যে শহীদ শরীফ ওসমান হাদিকে মেরে ফেললে হয়তো আমরা থেমে যাব, কিন্তু না, আমরা শহীদ শরীফ ওসমান হাদির অনুসারী। আমরা ওই হাদি ভাইয়ের বাসায় বলতে চাই যে আমরা আসলে এই জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সে মানুষ হিসেবে আসলে খুব ভালো ছিল, তাকে চিনতাম এবং সে সব সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাকে দেখে আমরাও ইন্সপায়ার হয়েছি, তার সাথে কাজ করেছি এবং সে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, এইটাই হয়তো এই যারা আওয়ামী ফ্যাসিস্ট এবং যারা ভারতের দালাল তাদের জন্য ভয় হয়ে দাঁড়িয়েছিল এবং সেই জন্যই শহীদ ওসমান হাদিকে তারা এইভাবে পেছন থেকে আক্রমণ করে মানে শহীদ করেছে। তো আমরা আসলে শুধু একটা কথাই বলতে চাই যে আসলে যত দ্রুত সম্ভব শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারটা করা উচিত, কারণ এই বিচারটা যত দেরি হবে আসলে বাংলাদেশে আর কোনো হাদি নতুন করে জন্ম নেবে কিনা আমার জানা নেই, তবে এই বিচারটা হওয়া উচিত। তো সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এইখানকার ওইখানকার নামকরণ বাদ দিয়ে, ওর সমালোচনা বাদ দিয়ে, মানে কে কোন কাজ করতেছে না করতেছে এইগুলো বাদ দিয়ে এই হত্যাকাণ্ডের বিচারগুলো করা। কারণ যে মা তার সন্তান হারাইছে, যে ভাই তার মানে এই অভ্যুত্থানে তার একটি পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এদের না মানে অভিশাপ লাগবে আপনাদের ওপর।